এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছেন, হ্যাঁ আমি অনেক ভালো আছি। তো গত বৃহস্পতিবার ছিল আমার চেক আপের দিন, ডাক্তারের কাছে আর কি চেক আপ করাতে যাওয়ার দিন। ওর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখানে আমি ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি। আর আমার চোখ মুখ খোলা দেখে বেশ মানে আর কি একটু অদ্ভুত লাগছে, কারণ আমার রাতে তেমন ঘুম হয় না, ওর জন্য সকালের দিকে একটু ঘুমাই, তো সকাল সকাল উঠতে হয়। তো যাই হোক, আজকে আমি কোথায় যাচ্ছি ডাক্তার দেখাতে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই যে এখানে আমার বড়মশাই ঘুমাচ্ছে, তারপরে চলে এসেছে আমাদের একটা কিউট বেবি যাকে বলে। ওকে দেখে তো মানে সবসময় মনে কি চটকা, এটা আমার একটা ভাসুরের ছেলে। ও সকাল বিকাল আসে, আর ওকে নিয়েই এখন বেশ দিনটা কাটে। তো যাই হোক, তারপরে ওকে ওর কাকায়ের কাছে বসিয়ে রেখে আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই একটাই কাজ, আমার সারাদিনে কোনো কাজ নেই খাওয়া বসা ছাড়া। তো যাই হোক, এখানে ঘরটা ঝাড় দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমার 10:30টার সময় টাইম দিয়েছে। আর যাব আমি বনগাঁতে ডাক্তার দেখাতে, আমি পার্সোনালি বনগাঁতেই দেখাই। তো এখানে এই চুড়িদারটা পরে নিয়েছি, এটা খুব কমফোর্টেবল গরমের জন্য। তো যাই হোক, রাস্তার কোনো ভিডিও করিনি, এখানে চলে এসেছি আমি ডাক্তারের কাছে। তো এখান থেকে ডাক্তার দেখানোর পর আমার কিছু টেস্ট দিয়েছিলো, ব্লাড টেস্ট দিয়েছিলো, স্ক্যান করানোর ছিল একটা। তো সেখানে আমি চলে গেছিলাম, এখান থেকে স্ক্যান করিয়ে তারপরে সোজা মানে সারাটা দিন এইভাবেই কেটে গেল। তারপরে ওখান থেকে বেরিয়ে এখানে রাস্তাতেই দেখি যে এখানে কাশ্মীরি আম বিক্রি হচ্ছে, আর খাবো না সেটা তো হতেই পারে না। তো যাক, আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম। তো এখান থেকে আম টাম খেয়ে এবার সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো সারাটা দিন বেশ এইভাবেই কেটে গেল, তো আর কিছুই না। আর ডাক্তারের কাছে যেহেতু কোনো ভিডিও করতে পারিনি, তো তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।